জয়পুরহাটে এলজিইডির প্রকৌশলী সুলতানের লাগামহীন দুর্নীতি। টাকা ছাড়া ফাইল নড়ে না। টেন্ডার বাণিজ্য ও ভুয়া বিলের মাধ্যমে করেছেন কোটি কোটি টাকা আত্মসাৎ। রোলার ভাড়া, যন্ত্রপাতি মেরামত ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারে ভয়াবহ অনিয়মের তথ্য। দুদকের রয়েছে অভিযোগ। বিস্তারিত দেখুন সাদিক হোসেনের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। জয়পুরহাট জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত সিনিয়র সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে টেন্ডার বাণিজ্য, ভুয়া বিল ভাউচার, সরকারি যন্ত্রপাতি ব্যবহারে অর্থ আত্মসাৎ এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী অনুমোদনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। দুর্নীতি দমন কমিশনে দাখিল করা একটি লিখিত অভিযোগপত্র সূত্রে জানা যায়, সিনিয়র সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ টাকা ছাড়া কোনো ফাইল ছাড়েন না। যেখানে যেখানে তিনি চাকরি করেছেন সেখানকার ঠিকাদারদের একটি বড় অংশ তার দুর্নীতির কারণে ক্ষুব্ধ হয়ে উঠেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সূত্র জানায়, পদাধিকার বলে টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব খাটিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এক ঠিকাদারের কাজ অন্য ঠিকাদারকে পাঠিয়ে দেওয়া ছিল তার নিয়মিত কর্মকাণ্ড। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, জয়পুরহাট এলজিইডির মেকানিক্যাল সেকশনের দায়িত্বে থাকার সুযোগে তিনি রোলার ভাড়া বাবদ অর্থ আত্মসাৎ, সরকারি যানবাহন ও যন্ত্রপাতি মেরামতের নামে ভুয়া বিল ভাউচার তৈরি করে বিপুল পরিমাণ টাকা উত্তোলন করেন। এসব অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্র ও প্রমাণ সংযুক্ত করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। স্থানীয় একাধিক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানান, কাজের সাইটে নিম্নমানের ম্যাটেরিয়াল ব্যবহারের অনুমতি দিতে সুলতান মাহমুদ নিয়মিতভাবে বড় অঙ্কের টাকা দাবি করতেন। টাকা না দিলে কাজ বন্ধ রাখা বা বিল আটকে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে তারা অভিযোগ করেন। সূত্র জানায়, এসব অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সুলতান মাহমুদ অবৈধভাবে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন। অভিযোগে দাবি করা হয়েছে, তার নামে ও বেনামে স্ত্রী, শ্যালক শ্যালিকা এবং নিকট আত্মীয়দের নামে জমি ও ফ্ল্যাট ক্রয় করা হয়েছে। এমনকি শত শত কোটি টাকা অবৈধভাবে স্থানান্তর এবং দেশের বাইরে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীর দাবি, নিরপেক্ষ ও গোপন তদন্ত হলে এসব অভিযোগের সত্যতা পাওয়া যাবে এবং তার ব্যাংক হিসাব, সম্পদ বিবরণী ও টেন্ডার সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করলেই দুর্নীতির পূর্ণচিত্র উঠে আসবে। এ বিষয়ে অভিযুক্ত সিনিয়র সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। দুর্নীতি দমন কমিশনে দাখিল করা অভিযোগপত্রে সুলতান মাহমুদের বিরুদ্ধে গোপনে তদন্ত করে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।